আমরা আজকে যে জুমায় উপস্থিত হয়েছি এই জুমাটা বড় গুরুত্বপূর্ণ জুমা। কারণ যেমন সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন, অনুরূপভাবে 1447 হিজরির প্রথম দিন আজ। 1447 হিজরির প্রথম দিন, আবার সেই দিনটা জুমার দিন। কিন্তু ভাগ্যের পরিহাস, এটা 1 জানুয়ারি নয়। ভাগ্যের পরিহাস, এটা 1 বৈশাখ নয়। ভাগ্যের পরিহাস বা আমাদের মতো অজ্ঞ মুসলমানদের দুর্ভাগ্যের বিষয়, এটা 1 মুহররম, অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকালীন দিনের প্রথম দিন। এটা যদি 1 জানুয়ারি হতো, আমার আপনার মতো অজ্ঞ মুসলমানদের শুধু নয়, বিশ্ববাসীর কাছে একটা নতুন বার্তা নিয়ে আসতো এবং আনন্দে উল্লাসিত হতাম। এটা যদি 1 বৈশাখ হতো, আমার আপনার মতো বাঙালিরা রুটি পিঠে বিভিন্ন উৎসবে মেতে যেতাম না। অথচ মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমরা প্রকৃত বাঙালি জাতি নয়, প্রতি উর্দু ভাষী নয়, ইরানি ভাষী নয়, বরং আল্লাহর রসুলের ভাষা, কোরআনের ভাষার অনুসারী। সেটা হচ্ছে কি আরবি। সেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। হে মানব, তোমরা শুনে রাখো, আল্লাহ পাকের লৌহে মাহফুজে হিফাজত করা আছে আল্লাহর কাছে বৎসরের গণনা 12 দিয়ে। মাসের গণনা কত দিয়ে? 12 দিয়ে। অর্থাৎ 12টা মাস পূর্ণ হলে একটা বছর হয়। ফি কিতাবিল্লাহ, এটা পৃথিবীর কোনো কিতাব নয়, এটা পৃথিবীর কোনো গ্রন্থে নয়, বরং আল্লাহ পাকের লৌহে মাহফুজে লেখা আছে। কবে লেখা হয়েছিল? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই দিনে আল্লাহ পাক লিখেছিলেন, যেই দিনে আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন। তাহলে যেদিনে আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন, সেই দিনে তো আমরা কেউই ছিলাম না। না খ্রিস্টান ছিল, যে খ্রিস্টাব্দ আমরা লিখি, না খ্রিস্টান ছিল, না ইহুদি ছিল যাদের হিব্রু ভাষায় যারা তর্জমানি করে, না অন্যান্য কোনো জাতি ছিল। যেদিন আল্লাহ পাক মাসের গণনা 12 দিয়ে শুরু করেছেন এবং 12 দিয়ে লিপিবদ্ধ করেছেন, সেই দিন কিন্তু পৃথিবীর কোনো মানুষ ছিলাম না। আল্লাহ পাক আরো বললেন, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টে মাস মহাসম্মানিত। আল্লাহ পাক বলছেন, বান্দার বানানো নাই। বান্দা তো বিভিন্ন মাসকে বিভিন্ন আকারে বিভিন্ন সূত্রপাতে সম্মানিত করে। যেমন কোনো মাসে কেউ ভূমিষ্ঠ হয়েছিল, সেই মাসকে বড় সম্মানিত মনে করে না? কোনো মাসে কোনো পীরের ইন্তেকাল হয়েছিল, সেই মাসটাকে নিজের অন্তরে বিরাট জায়গা দিয়ে ফেলে। কোনো মাসে কোনো সন্তান বা কোনো পীর জন্মগ্রহণ করেছিল, পীরের বাৎসরিক বার্থডে বলে সেই মাসকে উৎসাহিত করে, উৎসবে আনন্দিত করে। কিন্তু আল্লাহ পাক বললেন যে মিনহা আরবাআতুন হুরুম, হে আমার বান্দা তোমরা শুনে রাখো, এই মাসের মধ্যে 4টে মাস হচ্ছে মহাসম্মানের মাস। এই মাসকে এত সম্মান দেওয়া হয়েছে, এত সম্মান রাখা হয়েছে, অন্য কোনো মাসে এমন সম্মান দেওয়া হয়নি। সুতরাং আয়াতে কারিমার দ্বারাই আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম। একটা হলো যে 12 মাস দিয়ে যে আমরা বছর পূর্ণ করি, বছরের গণনা করি, এটা আমার আপনার তৈরি করা নয়, বরং এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আরশে আজিম থেকে লৌহে মাহফুজে নাজিল করেছেন। সেটা আমাদের মধ্যে বাস্তবায়ন হয়েছে এবং বিভিন্ন জাতিরা তাদের মাসগুলোকে এর সঙ্গে সমীক্ষা করে আমাদের সামনে পেশ করেছে। আরও একটা জিনিস জানতে পারলাম
এর মধ্যে সম্মানীয় মাস হচ্ছে মুহররমের মাস। এখন আমরা জানব যে এই হিজরি সনের গণনা কবে থেকে শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে হিজরত করেছেন তখন থেকে শুরু হয়েছে। শুরুর আরম্ভটা অনেক পরে গিয়ে হয়েছে, সেই দিন থেকে ধরা হয়েছে। কবে থেকে? 17 হিজরি, হিজরি সনের 17 বছর, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় আসার পর থেকে 17 বছর যখন হয়, খলিফাতুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালীন তিনি বসরার গভর্নর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি চিঠি লেখেন। যে চিঠিতে লেখা ছিল এটা শাবান মাস, চিঠিতে লেখা ছিল শুধু শাবান মাস, না তারিখ ছিল না সাল ছিল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাওয়ার পরে তিনি চিঠিটা পড়লেন। চিঠিটা পড়ার পরে নিজের মনের মধ্যে একটা ভাবনা চিন্তা নিয়ে আসলেন যে হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাস লিখেছেন শাবান মাস, এটা কোন বছরের শাবান মাস সেটা জানা যায়নি। অর্থাৎ আমার কাছে যে চিঠিটা প্রেরণ করেছেন সেই চিঠিটা কোন বছরে প্রেরণ করেছেন সে বছরটা দেওয়া নেই। আমরা যেমন তারিখ লিখি 2-5-2025, লিখি না? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি কি করলেন, হযরত আবু মুসা আশআরী জলিলুল কদর সাহাবী ছিলেন, আল্লাহ রসুলের বড় নৈকট্য লাভকারী সাহাবী ছিলেন। তিনি মনে মনে ভাবলেন আমিরুল মুমিনিনকে একটা পরামর্শ আমার পক্ষ থেকে দেওয়া দরকার। তাই তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় চিঠি লিখলেন পরামর্শ স্বরূপ। কি পরামর্শ দিলেন? যে বললেন আমিরুল মুমিনিন আমার পক্ষ থেকে আপনাকে একটা পরামর্শ। কি পরামর্শ? আপনি আমার কাছে চিঠি পাঠিয়েছেন শাবান মাসে, কিন্তু কোন বছরের শাবান মাস কোন দিনে পাঠিয়েছেন সেটা কিন্তু এতে উল্লেখ করা নাই। যাতে করে মনে হয়, আমার মনে হয় যে আমাদের যে আরবি হিজরি সন আমাদের কাছে চলে, মাস যে আমরা গণনা করি, এটাকে কোনো ঐতিহাসিক দিন থেকে ঐতিহাসিক মাস হিসাবে শুরু করা দরকার। যদি আপনি আমাদেরকে কোনো ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক মাস থেকে শুরু করেন, তাহলে আমাদের ইসলামী রাষ্ট্রের সমস্ত জিনিস হিসাব কিতাব করা সহজ হবে। আর যেহেতু আমাদের ইবাদতের দারোমাদার, ইবাদতের ভিত্তি হচ্ছে চাঁদের উপরে নির্ভর করে, সময় এবং তারিখের উপর নির্ভর করে, সেই কারণে তাকে গুরুত্ব দেওয়াও আমাদের জন্য খুবই সহজ হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাকলেন। ডেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত পরামর্শ তানাকে শোনানো হলো। তানাদেরকে শোনানোর পরে তানারা বললেন, আমিরুল মুমিনিন হযরতে আবু মুসা আশআরী যিনি আপনাকে পরামর্শটা দিয়েছে, পরামর্শটা বড় মূল্যবান, কিন্তু ঐতিহাসিক দিন, মহান দিন বলতে আমাদের সামনে তো ওই দিনটাই মনে পড়ে যে দিনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় এসেছিলেন। আমিরুল মুমিনিন সেই দিনটা থেকে যদি আপনি শুরু করেন, মনে হয় আমরা ধন্য হয়ে যাই। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে, অর্থাৎ মুহররম মাসের 1 তারিখ থেকে নববর্ষের গণনা শুরু করেন। এটা ইতিহাস আমাদের জানা দরকার। একটা মাসআলা তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে লেখা আছে, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে বায়ানুল কোরআন, তাতে তিনি লিখেছেন, উলামায়ে কেরামদের, ফুকাহায়ে কেরামদের মতামত লিখেছেন যে মুসলমানদের প্রতি, উম্মতে মুসলিমার প্রতি নতুন মাসের চাঁদ দেখা এবং আরবি মাসের গণনা এবং তারিখ জানা,
এবং আরবি মাসের সূচনা কবে থেকে হচ্ছে, কবে শেষ হচ্ছে, এই সম্পর্কে জানা ফরজে কিফায়া। ফরজে কিফায়ার অর্থ কি? যে উলামায়ে কেরাম বা সমাজের মুসলমানদেরকে কয়েকজন জানলে প্রত্যেকের জিম্মেদারি আদায় তো হয়ে যাবে, কিন্তু প্রত্যেক এর জন্য সবসময় দায়বদ্ধতা থাকবে। কিন্তু ভাগ্যের পরিহাস, আমরা মুসলমান, আমাদের জানা নাই যে আমাদের সামনে আজ ক তারিখ পার হচ্ছে আর কত তারিখ আসছে। এটা বিশেষ করে আমাদের জানা দরকার। সেই কারণে আমরা আজ থেকে প্রত্যেকেই চেষ্টা করব যে আজকে মুহররম মাস, আজ শুক্রবার, মুহররম মাসের 1 তারিখ। আজ থেকে আমরা অন্তত আঙুলের মাথায় দিনটা গুনি। এটাও একটা মহান ইবাদত। মাসকে গণনা করতে আল্লাহ পাক স্বয়ং শিখিয়েছেন। আল্লাহ তো গুনেই বলছেন 12 দিয়ে মাস, 12 দিয়ে বছর। মাসের গণনা 12 মাস, 12 মাসে 1 বছর হয়। তাহলে 12 মাসে যদি 1 বছর হয়, কত দিনে 1 মাস হচ্ছে সেটা তো আমাদের কর্তব্য। কিন্তু যখন ডিসেম্বর মাস আসে তখন আমাদের মনের মধ্যে একটা কৌতূহল আসে, কি আমাদের বছর শেষ হয়ে যাচ্ছে। এমনকি বহু মানুষকে দেখাও গিয়েছে যে ডিসেম্বর মাসের শেষ তারিখে তারা রাত্রেবেলা ভাত রেখে দেয়, আর জানুয়ারি মাসের যেই 12টা পার হয়ে যায় তখন খাওয়া শুরু করে, বলে 1 বছরের ভাত 1 বছর পরে খেয়েছি। সম্মানীয় বন্ধুগণ, এটার নাম ইসলাম নয়। ইসলাম নাম হচ্ছে ইসলামী সনকে জানা, ইসলামী বৎসরকে জানা, ইসলামী নববৎসরকে জানা। ইসলাম মানুষকে অবাঞ্ছনীয় কাজ থেকে বাঁচিয়েছে, শুদ্ধ এবং শুভ্র কাজের জন্য উৎসাহিত করেছে। সুতরাং মুহররম মাস যখনই আমাদের কাছে আসে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে কিছু নির্দেশনা আমাদের দিকে উপনীত হয়। এই মুহররম মাসে আমাদের করা, করণীয় এবং বর্জনীয় কি অনেকগুলো কাজ রয়েছে। মুহররম মাসের ফজিলত কি? প্রথম জানতে হবে যে এই মুহররম মাস যখন আসে, এই মুহররম মাসকে আল্লাহ পাক বলেছেন হুরুম, মহাসম্মানীয় মাস। এই মহাসম্মানীয় মাস যখন আসবে, এই মাসে নেকি করা বড় ফজিলতের কাজ। এই মাসে নেকি করা বড় ফজিলতের কাজ, বড় সম্মানজনক কাজ। সুতরাং যখন মুহররম মাস পদার্পণ হয়, এই মাসে বেশি বেশি নেকি করা, ভালো কাজ করা, দান খায়রাত করা, এটা উম্মতের দায়িত্ব। যে যত বেশি ভালো কাজ করবে তার জন্য তত বেশি ফজিলত হবে। আর কি, এই মাসে গুনাহ করাটা অতি ভয়ঙ্কর। কারণ যে মাসের যত সম্মান হয় নেকির দিক থেকে, সেই মাসে গুনাহটাও অত অবাঞ্ছনীয় হয়, অত জঘন্য হয়। সেই কারণে এই মাসে নেকি করা বেশি সওয়াবের কাজ এবং গুনাহ করা অতি নিকৃষ্ট এবং জঘন্যতম আমল। বুখারী শরীফে 3197 নম্বর হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক যে 4টে মহা সম্মানিত মাস পাঠিয়েছেন, একটা হচ্ছে জিলকাদ, একটা হচ্ছে জিলহজ, আর একটা হচ্ছে মুহররম, পরপর 3টে, আর একটা হচ্ছে শাবান, রজব। জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব। এই 3টে পরপর আর একটা পরে গিয়ে এই মাসকে যে আল্লাহ পাক 4টেকে সম্মানিত করেছে, তার মধ্যে সম্মানিত, সব থেকে বড় সম্মানিত মাস হচ্ছে কোন মাস? সব থেকে বড় সম্মানিত মাস হচ্ছে মুহররমের মাস। এই মুহররম মাসকে আল্লাহ পাক শাহরুল্লাহ বলেছেন। মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2645 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। যে রমজান মুবারক মাসের পরে সবথেকে আফজাল তরিন রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা রাখা। আল্লাহর মাস মুহররমের রোজা রাখা অর্থাৎ এই সূত্রে উলামায়ে কেরাম বর্ণনা করেন, যেহেতু মুহররম মাস লম্বা একটা মাস, এই মাসের কোনো দিনে রোজা রাখাটা মুস্তাহাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজান ব্যতীত মুহররম এবং শাবানে বেশি বেশি রোজা রাখতেন, ইতিপূর্বেও রিওয়ায়াত বর্ণনা করা হয়েছে। সুতরাং আমাদের প্রতি এর দিকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। যেহেতু মুহররম মাসের 1 তারিখ হয়ে গিয়েছে, সেই 1 তারিখ সম্পর্কে আমাদের সজাগ থাকার দরকার যে আজ থেকে আমাদের যাদের সাধ্যে কুলবে একটার পর একটা রোজা রেখে যাই। আজ একটা রাখলাম, 2 দিন পরে একটা রাখলাম, 3 দিন পরে একটা রাখলাম, এটা তো আমাদের রাখা দরকার। তারপরে আসবে আশুরার রোজা, 10ই মুহররমুল হারাম। যেহেতু আজ 1 তারিখ, আগামী শুক্রবার হবে 8 তারিখ, শনিবার হবে 9 তারিখ, রবিবার হবে 10 তারিখ, রবিবার হচ্ছে 10 মুহররমুল হারাম। এই তারিখটা মনে রাখতে হবে। এ সম্পর্কে কথা আসছে ইনশাআল্লাহ। হাদিসের কিতাব তাবরানী শরীফের 11,081 নম্বর হাদিস, সৈয়দুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাবরানী শরীফের হাদিস নম্বর 11,081 নম্বর হাদিসে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মুহররম মাসের 1 দিন রোজা রাখবে, আল্লাহ পাক তাকে ওই 1 দিন রোজার বদলে 30টা রোজা রাখার সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। এত বড় ফজিলতপূর্ণ কথা, এত বড় ফজিলতের বিষয়। সুতরাং মুহররম মাস যখন এসছে, একে আমল দ্বারাই সুসজ্জিত করা আমাদের দায়িত্ব। আমরা জানি, নাম্বার 5, মুহররম মাসের ফজিলত সম্পর্কে। মুহররম মাস আমাদের সামনে একটা বড় গুরুত্বপূর্ণ মাস। তার মধ্যে একটা দিন আছে যেটা বড় গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে 10ই মুহররমুল হারাম। এই 10ই মুহররমুল হারামের ফজিলত কি? এর ফজিলত সম্পর্কে লাতাইফুল মাআরিফ নামী কিতাব আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহু তাআলা তার মধ্যে অনেকগুলো জিনিস তুলে ধরেছেন যে 10ই মুহররমুল হারামকে আল্লাহ পাক একটা বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন, যেটাকে আমরা মুহররমের দিন মনে করি, যেটাকে আমরা ইয়াউমে আশুরা মনে করি, তাকে বড় ফজিলত দান করেছেন। কি? আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহু তাআলা তার জগৎ বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফ নামী কিতাবের মধ্যে তিনি লিখছেন যে এই 10ই মুহররমুল হারাম, এই 10ই মুহররমুল হারামে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ পাক কবুল করেছিলেন। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন, সামান্য একটু চুকের কারণে, মিস্টেকের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পৃথিবী আসার পরে বহু করন্দন করেছিলেন। এমনকি অনেক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, মুআররিখিনগণ বলেন যে 300 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রন্দন করেছিলেন নিজের ওই ত্রুটির কারণে, সামান্য চুকের কারণে। একদিন নয়, 2 দিন নয়, 300 বছর ক্রন্দন করার পরে আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেন। সুতরাং যদি আমরা এই দিনে তওবা করি, নিঃসন্দেহ আমরা ইবনে আদম সন্তান, আল্লাহ পাক আমাদের তওবা ইনশাআল্লাহ কবুল করবে, এটা আল্লাহ জাতের সঙ্গে উম্মিদ। নাম্বার 2, এই দিনে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যখন তার কথা মানেননি, কওমের জন্য তিনি বদদুয়া করেছিলেন। কওমের জন্য বদদুয়া করার কারণে আল্লাহ পাক বলেছিলেন, হে নূহ, তোমার কওমকে মহাপ্লাবনে প্লাবিত করে ধ্বংস করে দেওয়া হবে, তবে তোমার যারা অনুসারী হবে তাদেরকে তুমি একটা কাঠের জাহাজ বানাও আর ওই জাহাজের মধ্যে আরোহণ করিয়ে নাও, আমি আল্লাহ পাক ঈমানদারদেরকে ক্ষতিগ্রস্ত করব না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহাপ্লাবন দেখলেন, সমস্ত তার অনুসারীদেরকে তিনি তার জাহাজে তুলে নিয়েছিলেন। এই জাহাজ 40 দিন যাবৎ পানির উপরে ভাসতে ভাসতে একদিন গিয়ে জুদি পাহাড়ে গিয়ে অবস্থান করেছিল। জুদি পাহাড়, যার বর্তমান নাম আর রাত নামী পাহাড়ে তিনি অবস্থান করেছিলেন। সেখানে গিয়ে নৌকা থেমে যায় এবং সেখানে নৌকা জেগে যায়। সেই দিনটা ছিল মুহররমে 10ই মুহররমের দিন। অনুরূপভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বনি ইসরাইলের নবী করে পাঠিয়েছিলেন এবং ফিরআউনকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু ফিরআউন ছিল একজন জালিম বাদশা। নবীদের কওম বনি ইসরাইলদেরকে তারা গ্রেফতার করে নিজেদের দাসত্বে পরিণত করেছিল
এবং তাদের ওপরে প্রত্যেক দিন নিত্য নতুনভাবে অত্যাচারের স্টিম রোলার চালানো শুরু করেছিল। আল্লাহ পাক তাদের জন্য মাসিহা হিসাবে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বনি ইসরাইলকে আজাদ করেছিলেন, অর্থাৎ নীল নদ পাড়ি দিয়ে তিনি এদিকে এসে ফেরাউনের অত্যাচার থেকে পাড়ি দিয়েছিলেন, অত্যাচার থেকে বেঁচেছিলেন। সেটা ছিল 10ই মুহররমুল হারাম। আমরা জানি ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরতে গিয়েও সে কাজেতে সে সফল হতে পারেনি। অনুরূপভাবে আল্লাহর মহান নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর মহান নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমের প্রতি অসন্তুষ্ট হয়ে কওমকে ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছিলেন, নৌকায় করে পাড়ি দিয়ে তিনি যাচ্ছিলেন, ইতিমধ্যে আল্লাহর নির্দেশে তানাকে নদীতে ফেলে দেওয়া হলো। একটা মাছ গিলে নিয়েছিল। সেই মাছটা 40 দিন পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর পাড়ে একটা গাছের তলায়, লাউ গাছ বা কুমড়ো গাছের তলায় তানাকে উগরে দিয়েছিল। অর্থাৎ মাছের পেটে থেকে নাজাত পেয়েছিলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই দিনটা হলো 10ই মুহররমুল হারাম। অনুরূপভাবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু কওমের প্রতি নারাজ হয়ে গিয়েছিল, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আযাব তাদের উপরে নাজিল হওয়ার কাছাকাছি এসে গিয়েছিল। কওম নিজের ভুল বুঝতে পেরেছিল। এই ভুল বুঝতে পারার পরে তওবার জন্য অগ্রসর হয়ে তওবা করেছিল। সেদিনটা ছিল 10ই মুহররমুল হারাম। অনুরূপভাবে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানাকে আল্লাহ পাক জন্ম দিয়েছিলেন মা মারিয়ামের পেটে বিনা বাপে। আমরা জানি পৃথিবীতে যে আমরা এসেছি মা বাপের ঔরস জাত হয়ে, মা বাপের সংস্পর্শে, কিন্তু পৃথিবীর বুকে ঐতিহাসিক জন্ম দিয়েছিলেন। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক বোঝাতে চেয়েছিলেন যে কাউকে পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য বাপের প্রয়োজন হয় না। আমি আল্লাহ পাক সমস্ত কুদরতে, সমস্ত ক্ষমতার ক্ষমতাবান। আমি আল্লাহ পাক যেমনভাবে চাই তেমনভাবে সৃষ্টি করতে পারি। যেমন কোনো মানবকে জন্ম দেওয়ার জন্য, কোনো জিনিসকে জন্ম দেওয়ার জন্য আল্লাহ পাক মায়ের মুহতাজ নন, তেমন বাপের মুহতাজ নন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছিলেন। আল্লাহ পাক বানিয়েছিলেন বিনা বাপে, বিনা মায়ে। তার বাপও ছিল না, তার মাও ছিল না। মা হাওয়াকে বানিয়েছিলেন বিনা মায়ে, তার মা ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন আল্লাহ পাক বিনা বাপে, তার কোনো বাপ ছিল না। এটা আল্লাহ পাকের একটা কুদরতের ইশারা। পৃথিবীর মানুষকে আল্লাহ পাকের দ্বারা এটা বোঝাতে চেয়েছেন, হে মানব, তোমরা মা বাপের ঔরস জাত হয়ে এসেছো বলে এটা মনে করো না যে পৃথিবীর বুকে জন্মানোর জন্য মা বাপ হওয়া শর্ত। এটা শর্ত নয়, এটা আমি আল্লাহ পাকের একটা সিস্টেম, যাতে তোমাদের একে অপরের মধ্যে বৈষম্য বজায় থাকে, তোমাদের একে অপরের মধ্যে মিল মোহাব্বত বজায় থাকে, তোমরা একে অপরকে ভালোবাসতে পারো, তোমাদের একে অপরের সম্পর্ক অটুট থাকে। সেই কারণে আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে এই সিস্টেমে তৈরি করেছি। এই সিস্টেমটা মানব দানব ছাড়া অন্য কোনো জাতির মধ্যে পাওয়া যায় না। গরু ছাগলের মধ্যে কে বাপ কে মা পাওয়া যায় না। যদিও বর্তমান সময় কিছু মানুষ গরুকে মা বলেছে, কিন্তু ষাঁড়কে বাপ বলতে স্বীকার করেনি। গরুকে মা বলছে বটে, ষাঁড়কে বাপ বলতে স্বীকার করেনি। আর কি করে? গরু হোক, সে গরু গাই গরু হোক, চাই ষাঁড় গরু হোক, যে কোনো একটা আপনি মুসলমান হিসাবে নিয়ে আসলে আপনাকে গো হত্যাকারক বলে আপনাকে হত্যা করে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, সমাজের বৈশিষ্ট্য। মনে রাখতে হবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই দিনে 10ই মুহররমুল হারামে আল্লাহ পাক ভূমিষ্ঠ করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বনি ইসরাইলের মধ্যে যখন দাওয়াতি মেহনত করছিলেন, বনি ইসরাইল যখন বর্বরতার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে এসে নবুয়তের দাবি করেন এবং তাদেরকে নবুয়তের চ্যালেঞ্জ করেন এবং বিভিন্ন মুআজিজার মাধ্যমে তাদের চোখকে খোলার চেষ্টা করেন। একদল নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গ নিয়েছিল, তাদেরকে কোরআনের ভাষায় হাওয়ারিয়িন বলা হয়। আর একদল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিল, তাদেরকে তখন থেকে ইহুদি বা হাদু বলা হয়। কোরআনের ভাষায় এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেছেন, এদেরকে হাদু বলে সম্বোধন করেছেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী ছিল তাদেরকে আল্লাহ পাক হাওয়ারিয়িন বলেছেন, তারা সত্য অনুসারী।
আর যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিরোধিতা করেছিল, সেই ঈসা আলাইহিস সালাতু বিরোধকারীদেরকে হাদু বলা হয়েছিল। সেই ইহুদি জাতি আজকে গাজার উপরে হামলা চালিয়ে গাজাকে মিসমার করে ফেলেছে। আল্লাহ পাক তার বদলে ইরানকে নিয়ে এসে ইরানকে তাদের জন্য এমন শিক্ষা দিয়েছে, ইরান যে তাদেরকে এমন শিক্ষা দিয়েছে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদিও বর্তমান যুদ্ধবিরতি সময় চলছে, 2-3 দিন হলো যুদ্ধবিরতি হয়ে গিয়েছে, যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু যেটা চলছিল মুসলমান শুধু নয়, বিশ্বের মুসলমানকে শিক্ষা দেওয়ার মতো এবং তার থেকে শিক্ষা গ্রহণ করার মতো একটা বিশেষ কারণ আমরা অনেক মুসলমান ছিলাম, আমরা তাওহীদি জনতা ছিলাম, আমরা কোনোদিন শিরক করিনি, আমরা কোনোদিন কুফর করিনি, কিন্তু গাজাবাসীর জন্য আমাদের অন্তরটা একবারও কেঁদে ওঠেনি। এর আগে বলা হয়েছিল যে পৃথিবীর কোনো কাজ করার জন্য আল্লাহ পাক কারোর মুহতাজ নন। যদি আমরা কাজকে ছেড়ে দিই, আল্লাহর দেওয়া হুকুমকে ছেড়ে দিই, আল্লাহর দেওয়া বিধানকে ছেড়ে দিই, তো মনে রাখবেন আল্লাহর বিধান পালন করার জন্য আমার আপনার আল্লাহ মুহতাজ নন। আল্লাহ পাক যে কোনো জাতিকে এসে সে জায়গায় কাজ করে নেবেন, করে নিয়েছে, দেখিয়ে দিয়েছে, বিশ্বকে দেখিয়ে দিয়েছে। ইরান যারা শিয়া জাতি, আমরা প্রত্যেকেই জানি শিয়াদের সম্পর্কে, তাদের অনেক আকীদা আছে যে আকীদাগুলো আমাদের সঙ্গে মেলেনি, তারা দেখিয়েছে। তদ্রূপভাবে আল্লাহ পাক এই 10ই মুহররমুল হারামে আরশ, কুরসি, লৌহে মাহফুজ, জমিন, আসমান, তারকা, বেহেশত, জান্নাত, জাহান্নাম প্রত্যেককে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই দিনে ধরার বুকে পুষ্পটিত করার জন্য, ধরার বুকে সবুজ তরলতায় ভরার জন্য, মানবকে রিজিক দেওয়ার জন্য আল্লাহ পাক সর্বপ্রথম যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন সেটা ছিল 10ই মুহররমুল হারাম। আমরা জানি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন একগুচ্ছ মুশরিকদের মাঝে, যারা পত্তলিকা নয় বরং ঠাকুর তারা তৈরি করত। তাদের মাঝে আল্লাহ পাক পাঠিয়েছিলেন 10ই মুহররমুল হারাম। এবং নমরুদ যেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলেছিল সেটাই ছিল 10ই মুহররমুল হারাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ফেলের দ্বারাই, তার কর্মের দ্বারাই তারা অতিষ্ঠ হয়ে লাস্টে কী করেছিল, তাদের ভুলটাকে তারা সিদ্ধান্ত করে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিকটাকে ভুল সিদ্ধান্ত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলার ব্যবস্থা নিয়েছিল। যেদিন ফেলা হয়েছিল সেদিন আল্লাহ পাক ওই অগ্নিকুণ্ডকে গুলে গুলজার বানিয়েছিল, বাগানে ভূষীভূত করেছিলেন, সেই দিনটা ছিল 10ই মুহররমুল হারাম। অনুরূপভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনে কারীমের মধ্যে মামলাকাত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মর্যাদা সম্পূর্ণ বাদশাহাত পেয়েছিল এই 10ই মুহররমুল হারাম। আমাদের মনে রাখতে হবে এই 10ই মুহররমুল হারাম যেমন বড় ফজিলতের দিন, একটা হৃদয় মর্ম ঘটনাও ঘটে গিয়েছিল, মর্মান্তিক ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে আজ পৃথিবীর মানুষ ধোঁকায় পড়ে সেই দিনটাকে উদযাপন করে, অথচ সেই দিনটাকে ওইভাবে উদযাপন করা আমাদেরকে শরীয়ত শিক্ষা দেয়নি। কি মর্মান্তিক দিন? 10ই মুহররমুল হারাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র সৈয়দনা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। সৈয়দনা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল 10ই মুহররমুল হারাম। এই 10ই মুহররমুল হারামে কারবালার প্রান্তে সৈয়দনা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার কারণে বর্তমান মুসলিম সমাজের মাঝে এটাই উজ্জ্বল হয়ে আছে যে 10 মুহররমুল হারাম ফজিলত পেয়েছে সৈয়দনা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য। এটা ভুল ধারণা। তনার শাহাদাতটা মুসলমানের জন্য এক অপূর্ণ ইতিহাস, এটা আমাদের মনে রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। কিন্তু সৈয়দনা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে এই সেই দিনটা মর্যাদা পেয়েছে এমনটা নয়। মর্যাদা পাওয়ার মূল কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে এই 10ই মুহররমুল হারামকে বিভিন্ন কাজের জন্য নির্বাচন করা হয়েছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে সৈয়দনা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঘটে যাওয়া কারবালার বর্ণনা কি আগামীতে ইনশাআল্লাহ বলা হবে। একে মনে রাখার দরকার। আল্লাহ পাক এই আশুরার দিনকে বড় কর্তব্য দান করেছেন। 3টে কাজ বিশেষ আমাদেরকে করতে হবে। একটা কি? একটা আশুরার দিনে রোজা রাখতে হবে। আশুরার দিনে কটা রোজা রাখবো সে সম্পর্কে আল্লাহ নবী নিজের জীবদ্দশায় একটা রেখেছেন, 2টো রাখার নির্দেশ দিয়েছেন। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় এলেন, মদিনায় আসার পরে দেখলেন মদিনার ইহুদিদের জনবসতি ছিল। ইহুদিদেরকে দেখলেন
যে তারা আশুরার রোজা রাখছে, 10ই মুহররমুল হারাম রোজা রাখছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা 10ই মুহররমুল হারাম রোজা রাখো কেন? বুখারী শরীফের রিওয়ায়াত। ইহুদিরা বললেন, হে মুহাম্মদ, এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে, ফিরআউনের অত্যাচার থেকে আমাদেরকে নাজাত দিয়ে আমাদেরকে আজাদ করেছিলেন, সেই দিনকে স্মরণ রেখে আমরা সেই দিনে রোজা পালিত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে, হে আমার সাহাবীরা, ইহুদিরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলগুলোকে অস্বীকার করার পরেও তার মর্যাদাকে অটুট রাখার জন্য তারা এই দিনে রোজা রাখে। আমরা তো নবী মুসাকে সবথেকে বেশি ভালোবাসি, নবী মুসাকে আল্লাহর প্রকৃত রসুল বলে মনে করি, তানার উপরে যে কিতাব নাজিল হয়েছে তাওরাত, সেই কিতাবকে সম্পূর্ণরূপে দিলে ধারণ করি এবং তানার দেখানো পথ অনুযায়ী আমরাও চলি, তাহলে আমরা এই দিনটা রোজা রাখবো না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে আশুরার রোজা রাখতেন এবং মনে রাখতে হবে সমস্ত আম্বিয়াগণ আশুরার রোজা রাখতেন, হাদিস দ্বারাই প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। মুসলিম শরীফের 2636 নম্বর আয়াত হাদিস। আল্লাহ রসুল বলেন, আশুরার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ পাক আমার 1 বছরের গুনাহ, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বলে সুবহানাল্লাহ। এত বড় ফজিলত। সেই কারণে সামনে আগামী শনিবার রবিবার, শনিবার 9 তারিখ, রবিবার 10 তারিখ, শনিবার 9 তারিখ, রবিবার 10 তারিখ, এই দুটো দিন আমরা রোজা রাখবো। যদি শনিবার না পারে অন্তত রবিবার সোমবার অন্তত রাখবো ইনশাআল্লাহ। এ সম্পর্কে মাসআলা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, হে আমার সাহাবীরা, ইহুদিরা একটা রোজা রাখে, আমরাও একটা রোজা রাখি, তাহলে ইহুদিদের মধ্যে আমাদের মাঝে পার্থক্য কি? আল্লাহ রসুল বললেন, আল্লাহ পাক যদি আগামীতে আমাকে জীবিত রাখেন, আল্লাহ পাক যদি আগামীতে আমাকে হায়াত রাখেন, তা আমি রসুলুল্লাহ আগামী থেকে 2টা করে রোজা রাখবো। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহকে, এই নির্দেশকে তারা আঁকড়ে ধরে 2টো করে রোজা রাখতেন। আপনি যদি একটা রোজা রাখেন হয়ে তো যাবে, কিন্তু মাকরুহ বলা হয়েছে। ফুকাহায়ে কেরামরা একটা রোজা রাখাকে বিজোড় বা একটা রোজা রাখাকে মাকরুহ বলেছেন। সেই কারণে আমার আপনার কর্তব্য হবে 2টো রোজা রাখা, শনিবার রবিবার, নাই রবিবার সোমবার। নাম্বার 2, পরিবারের প্রতি, আশুরার দিনে পরিবারের প্রতি নিজের অন্যান্য দিনের অপেক্ষায় বেশি খরচা করা। আপনার বিবি বাচ্চা আছে, প্রত্যেক দিন আপনি সাদামাটা খান, বিভিন্ন ধরনের খান। যদি আশুরার দিন হয়, এই আশুরার দিনে ভালো মন্দ খাওয়া এবং নিজের ক্ষমতার আপ্রাণ চেষ্টা করে নিজের পরিবারকে ভালো খাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং এর বড় ফজিলতের কথা বলেছেন। সুনানে বাইহাকি শুবুল ঈমানের 3513 নম্বর রিওয়ায়াত। আল্লাহ রসুল বলেন, মান ওয়াসআ আলা আয়ালিহি ওয়াসআ আল্লাহু আলাইহি ফি সাইরি সানাতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের পরিবারের উপরে প্রশস্ততা দেবে, অর্থাৎ অন্য দিনের অপেক্ষা করে ভালো বেশি খরচা করবে, আল্লাহ পাক তার পুরো বছরের মধ্যে আল্লাহ পাক তার বরকত দান করবেন। এত বড় ফজিলত আছে। সেই কারণে পরিবারবর্গের সঙ্গে সদ্য ব্যবহার করে তাদের ভালো খাবারের, ভালো পোশাকের, ভালো জিনিসের আয়োজন করা, এটাও শরীয়তের মধ্যে আছে। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহু তাআলা এই হাদিসটিকে সহিহ বলেছেন। সর্বশেষ কথা হলো 10ই মুহররমুল হারামে বেশি বেশি তওবা করা, যেটা আমি শুরুতে বলেছিলাম। কারণ তওবা যদি আমি আপনি করি, তাহলে তওবা করলে আল্লাহ পাক আমার আপনার গুনাহকে ক্ষমা করবেন। আল্লাহ পাক আমার আপনার মতো তওবাকারীদের জন্য জান্নাত নিয়ে অপেক্ষা করবেন। আর 10ই মুহররমুল হারাম যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে আল্লাহ পাক কবুল করেছিলেন, সুতরাং আমরা ইবনে আদম, আমরা আদম সন্তান, আমরাও যদি সেই দিনগুলোকে তওবা করি, আল্লাহ পাক আমার আপনার তওবাকে কবুল করবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমা করে আমার আপনার জন্য আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করবে।